ওম শান্তি 2/1/2024 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী হও, তবেই ব্যর্থ সংকল্প মানে বিকল্প সমাপ্ত হয়ে যাবে। কোনো বিষয়ে ভয় লাগবে না। তোমরা চিন্তা মানে ফিকর থেকে মুক্ত হয়ে যাবে। আজকের প্রশ্ন হলো, নতুন বৃক্ষের বৃদ্ধি কিভাবে হয় এবং কেন? উত্তর: নতুন বৃক্ষের বৃদ্ধি অত্যন্ত ধীরে ধীরে আর উকুনের মতো হয়। যেমন ড্রামা উকুনের মতো চলছে, ঠিক তেমনি ড্রামা অনুসারে এই বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়। কারণ এতে মায়ার সাথেও অনেক যুদ্ধ করতে হয়। তাই বাচ্চাদের দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। দেহি অভিমানী হলে অত্যন্ত খুশি থাকে, সেবাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ থাকলেই তরিপার হয়ে যাবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নির্মান্তার মানে নিরহংকারী গুণ ধারণ করতে হবে। এতটুকুও যেন অহংকার না আসে। এমন মহাবীর হতে হবে যেন মায়া নাড়াতে না পারে। 2 নম্বর, সকলকে মনমনাভব বশীকরণ মন্ত্র শোনাতে হবে। অত্যন্ত প্রেম এবং ধৈর্য সহকারে সকলকে জ্ঞানের কথা শোনাতে হবে। বাবার বার্তাও সকল ধর্মাবলম্বীদের দিতে হবে। আজকের মধুর বরদান হলো, কর্ম আর সম্বন্ধ দুয়েতেই স্বার্থভার মুক্ত থাকার বাবার সমান কর্মাতীত ভব। বাচ্চারা, তোমাদের সেবা হলো সকলকে মুক্ত বানানোর। তাই অন্যদেরকে মুক্ত বানাতে বানাতে নিজেদেরকেই বন্ধনে বেঁধে ফেলো না। যখন সীমিত আমার এর থেকে মুক্ত হয়ে যাবে, তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভারের থেকে মুক্ত, তারাই বাবার সমান কর্মাতীত স্থিতির অনুভব করতে পারবে। অতএব চেক করো, কর্মের বন্ধন থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি। ব্যর্থ স্বভাব সংস্কারের বশ হওয়ায় থেকে মুক্ত হয়েছি। কখনো কোনো পূর্ব সংস্কার স্বভাব বশীভূত বানিয়ে ফেলে না তো? আজকের স্লোগান হলো, সমান আর সম্পূর্ণ হতে হলে স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। শুক্রিয়া বাবা। ওম শান্তি।